মালয়েশিয়ায় কর্মরত অবৈধ অভিবাসীদের কাছে জাল ওয়ার্ক পারমিট বিক্রির অভিযোগে 2 বাংলাদেশি সহ মোট 4 জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বিভিন্ন নথি জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে 48টি বাংলাদেশি পাসপোর্ট, 2টি ভারতীয় পাসপোর্ট ও নগদ 2400 রিঙ্গিত। দেশটির স্থানীয় সময় সোমবার কুয়ালালামপুরের জালাল সুলতান ইসমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক জাকারিয়া শাবান বলেছেন, আটক বাংলাদেশি জাল পারমিট তৈরির সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও সিন্ডিকেটের এজেন্ট হিসেবে কাজ করা বাংলাদেশ, ভারত এবং ইন্দোনেশিয়ার 3 নাগরিককেও আটক করা হয়েছে। ইমিগ্রেশন বলছে, এই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি এই অবৈধ কার্যক্রম পরিচালনা ও পরিচালনার জন্য দায়ী ব্যক্তি। আটকদের বয়স 23 থেকে 48 বছরের মধ্যে এবং তাদের মধ্যে 2 জনের বৈধ কর্মসংস্থান পাস ছিল। অন্যজন ইন্দোনেশিয়ান নাগরিক, যার কোনো বৈধ পাস ছিল না। সিন্ডিকেটটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন পরিষেবা প্রদান করে প্রতিটি আবেদনের জন্য 1000 থেকে 2000 রিঙ্গিত নেওয়া হতো। ইমিগ্রেশন বলছে, এই অবৈধ কার্যকলাপ 1 বছর ধরে পরিচালিত হচ্ছে এবং এই সিন্ডিকেটটি অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধে সরকারের প্রচেষ্টার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। আটকদের ইমিগ্রেশন আইন 1959-63, পাসপোর্ট আইন 1966 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর অধীনে আরও তদন্ত করা হচ্ছে এবং ব্যবসায়িক লাইসেন্স লঙ্ঘনের বিষয়ে কুয়ালালামপুর সিটি হল DBKL কর্তৃক আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় ইমিগ্রেশন।